আজকে আমি কাঁঠাল মঞ্জি দিয়ে 5 পিসের তরকারি নিরামিষ রান্না করছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর এই যে 5 পিসের তরকারিটা খেতে দুর্দান্ত লাগে, গরম ভাত রুটির সঙ্গে তোমরা খেতে পারো। খুব সুন্দর লাগে খেতে, তোমার না বানিয়ে দেখলে আবার খেতে পারবে না, জানতে পারবে না। আর রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি 5 মশালির তরকারি কাঁঠাল মঞ্জি দিয়ে করবো। তার জন্য এখানে নিয়েছি আমি এই সবজিগুলো নিয়েছি বিনস, নিয়েছি এখানে পটল, পেঁপে, গাজর, ঝিঙে, আলু, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো। আর যা যা নিয়েছি আপনার কোথাও লিখে দেবো। আমি আমার এইটুকু পছন্দ সবজি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মন পছন্দ সবজি এবার নিতে পারো, যেমন কি কুমড়ো, কচু এগুলো নিতে পারো। তবে আমি নিইনি, আমাদের বাচ্চারা পছন্দ করে না, তাই আমি নিইনি। আর কাঁঠাল মঞ্জি নেব। তার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিই তেল। আর এখানে নিয়েছি নাড়ি। তো চাইলে নাড়ি জায়গায় বড়ি দিতে পারো, আর নাড়ি দিতে পারো, নাড়িটাও খেতে ভালো লাগে। যে কোনো গ্রোসারি শপে নাড়ি পেয়ে যাবে। তেল গরম করার পরে দিয়ে দিচ্ছি, এখানে ভেজে নেবো আগে। নাড়ি এখানে ভাজা হয়ে গেছে, যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবে। আমি উড়িষ্যাতে থাকি, তা উড়িষ্যাতে এই জিনিসটা খুব পছন্দ সবার। জগন্নাথ মন্দিরে পুরীর ভোগেতে এই নাড়িটা করে, যে এসে থাকবে জগন্নাথ মন্দির প্রসাদ খেয়ে থাকবে, সে অবশ্যই জানে এই নাড়িটার বিষয়ে। তোমাদের কাছে নাড়ি না থাকবে তাহলে বড়িও ভেজে দিতে পারো, বিরোটারের বড়ি, ওতেও স্বাদ ভালো আসবে। আমি এটা উঠিয়ে নিই আগে। নাড়িটা এখানে উঠিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা, দেবো এখানে তেজপাতা, আর দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম এখানে 5 ফোড়ন। এই সব দিয়ে এই মশলাটাকে ভালো মতো ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। আগে ভেজে নিচ্ছি এখানে ফুলকপি, ফুলকপি ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করিনি, সামান্য ভাজবো। এবার এটা তুলে নেবো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলু, আলুটাকে ভালো করে ভেজে নেব। আলু অর্ধেক ভাজা হয়ে গেলে এখানে গাজরটাও দিয়ে দিচ্ছি। আসলে যে পরিবারগুলো দেরি হয় একটু আগে ভেজে উঠিয়ে রাখছি, তারপরে যে নরম পরিবার ওগুলো আমি লাস্টে ভাজবো। ওই টাইম লাগবে একটু ভাজবে, কারণ সেদ্ধ হবে না। আলু আর গাজরটা এমন ভাজবো যে সেদ্ধ হয়ে যায় তেলে অর্ধেকটা। আলু গাজরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এরপর বেগুনটাও হয়ে দেবো। বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেবো। বেগুনটা ভাজা বেগুনটা এবার তুলে দেবো। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপে, পেঁপেটা অল্প ভেজে নেব। পেঁপে অল্প ভাজার পরে দিয়ে দিলাম পটল, বরবটি আর ঝিঙে, সব দিয়ে দিলাম, দিয়ে একসাথে ভেজে নেব। এইসব সবজিগুলো ভেজে নিয়ে এটা আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। সবার শেষে বাঁধাকপি দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব।
এই সব সবজিকে একটু ভাজা ভাজা করবো আগে। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি, দেবো স্বাদ অনুযায়ী লবণ, জল দেবো না এতে, এখানে এই সবজি থেকে অলরেডি জল বেরোবে, এই জলেতেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি দেওয়ার পরে জল বেরিয়ে দিলাম, আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম। সবজির যে জলটা বেরোবে ওই জলেই সব সেদ্ধ হবে, তার জন্য এখন আমি এখানে কাঁঠাল মরিচটা দিয়ে দিচ্ছি। এরপরে একে একে মশলা দেবো। মশলায় দেবো এখানে জিরের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প চিনি, সামান্য হিং একটু দিয়ে দিলাম। হিংকে তেলেও দিতে পারো, তবে এরকম দিলে পাঁচমিশালি তরকারিতে একটু গন্ধটা ভালো থাকে, তাই জন্য আমি শেষে পরিমাণ মধ্যে দিচ্ছি। এবার ভালো করে সবজিগুলোকে আমি একটু সাঁতলিয়ে নেব, রান্না করে নেবো একটু। পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর গাজর, আলু গাজর ফুলকপি তিনটেকে দিয়ে দেবো। আর এই যে বড়িটা ভেজে রেখেছিলাম এইটাও দিয়ে দেবো, এই সেদ্ধ সময় লাগবে, ভালো করে মিশবে, তাই সবগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে এটা আমি আরেকবার সব ভেজে নেব, মশলার সাথে সব ভালো করে কষিয়ে নেব। তরকারি 5 মিনিটের পরে দেখো সব সেদ্ধ হয়ে গেছে, এখানে চাপা দিয়ে করেছি, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। লাস্টে ভাজা বেগুনটা দিয়ে দিলাম, এটা ভাজা বেগুন, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকম নাড়াচাড়া করতে করতে সব দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছিলাম জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি সব দিয়ে ভেজে মশলা একটা টিপাই করে রেখেছিলাম। এই ভাজা মশলা দেওয়ার পরে এর স্বাদ আরও বেড়ে গেল। তো তৈরি হয়ে গেল এখানে কাঁঠাল মঞ্জি দিয়ে পাঁচমিশালি তরকারি, পুরো নিরামিষ রান্না। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, কাকে আবার দেখা হয়ে যাবে। ধন্যবাদ।